ব্যবসায়ী কথাটা বলে খুবই ভালো হলো। আজকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে এতগুলো ক্যামেরা আসলে মিস করতে চাচ্ছি না। আমি একটু লোভী, যেহেতু ব্যবসায়ী সেই লোভটা না সামাল একেবারেই দিতে পারছি না। আপনারা সকলেই জানেন যে সিগনেচার বা এবি বিউটি পার্লার বুটিক্স আমার একটা প্রতিষ্ঠান আছে, যেটা প্রায় 1.5 বছর হয়ে গেছে চলমান। আপনাদের কাছে আপনাদের ভালোবাসার পেয়ে এতদিন আছে, এবং আমার যারা ক্লায়েন্টরা বা আমার সার্ভিসে যে মেয়েরা আছেন তাদের সকলের কাছে আমি ক্যামেরার মধ্য দিয়ে ধন্যবাদ প্রকাশ করি যে ওরা না থাকলে হয়তো এতটা সময় এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব না। পাশাপাশি আমার যারা সহকর্মীরা আছেন, আমার ভালোবাসার মানুষ, আমার ফ্যামিলি, তাদের সকলের চেষ্টায় সিগনেচার বাই এবি জেন্টস সেলুন আমি ভেরি সুন ওপেন করতে যাচ্ছি। তো এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের সকলকে আমার স্যালনে আমন্ত্রণ। আপনারা যাবেন, সার্ভিস দেবেন এবং নিজের মতো করে আপনাদের জায়গা থেকে ভালো মন্দ অবশ্যই প্রকাশ করবেন। যে এই মুহূর্তে সিনেমার বেশ কিছু পাণ্ডুলিপি এসেছে আমার কাছে, কিন্তু এখনও ঠিকঠাক করে উঠতে পারেনি, কারণ অনেক সময় প্রযোজকরা বলেন যে সিচুয়েশনালি আমরা এত ইনভেস্ট করতে পারবো না, এতটা করতে পারবো না। কিন্তু সবথেকে বড় কথা, কাজটা যখন হয়ে যায় এটা তো থেকে যায়। তো আসলে এই মুহূর্তে মান সম্পূর্ণ ছাড়া কাজ করার চিন্তা করছি না। অভিনেত্রী হিসেবে সফল নাকি মা হিসেবে বেশি সফল? অভিনেত্রী হিসেবে এত মানুষের ভালোবাসা পেয়েছি, আর মায়ের সফলতা ঠিক সেই দিনই আসবে যখন আমি আসলে আব্রামকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো সন্তানের মতো করে। যেহেতু আপনি ব্যবসায় নামতেছেন, আমরা পরোক্ষভাবে কি ধরে নেবো আপনি চলচ্চিত্রকে বিদায় জানিয়েছেন? না না, একদমই না। আচ্ছা, এই জেন্টস পার্লারটা আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। সেখানে কি উদ্বোধনে আমরা আপনার গার্জিয়ান শাকিব খানকে কখনো দেখবো কিনা? আমরা না, এই বিষয়টা একদমই আমি এই বিষয়ে উত্তর এই কারণেই দিতে পারবো না, কারণ যার নামটা বললেন উনি একজন কিন্তু প্রফেশনাল আর্টিস্ট। তো আমি অলওয়েজ সম্পর্কের বাইরেও আর একটা সম্পর্ককে আমি রেসপেক্ট করি, প্রফেশনাল।